সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবিবাহিত বিবাহিত ক্যাপ্টেনকে আমরা পেয়েছি। কথা বলতে চাচ্ছিলাম ডুমখালী মাধ্যমিক বিদ্যালয় প্লেগ্রাউন্ডে চমৎকার ইনিংস সম্পর্কে। আমরা প্রথমে বিবাহিত টিম ব্যাট করতে দেখেছি, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বিশেষ করে ওপেনিং ব্যাট করেছিলেন, আপনার পরিচয় প্রথমে বলবেন। আমার বাসা রূপাসপুর। কি নাম আপনার? সজীব হোসেন। সজীব হোসেন। বিশেষ করে আমরা শুনেছি জিগরগাছা ক্রীড়াঙ্গনে আপনি দীর্ঘদিন যাবৎ ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন। তো আপনার এই যে খেলার ধরনটা বেশ ছন্দ আমরা দেখেছি, বিশেষ করে বাঁকড়া ঝাপা বিভিন্ন দর্শকের বিভিন্ন প্রান্তে আপনি খেলা করে থাকেন। আজকে ডুমুরখালী মাঠে এসে খেলা করে কেমন লাগছে? অনেক এনজয় পাইছি, এনজয় পেয়েছি, দর্শকও আছে, খেলাটা অনেক দর্শক। উপভোগ করেছি ভালোভাবে। নিজের থেকে অনেক একটা ইয়ে লেগেছে, মানে ফিলিংসটা পেয়েছি ভালো, এমনটা জানাচ্ছেন আপনি। বিশেষ করে সজীব হোসেন, আপনি বলবেন যে আপনার যে খেলার ধরনটা, ব্যাটিং স্টাইলটা, এটা কাকে উদ্দেশ্য করে খেলেন আপনি? আমি বিরাট কোহলির উদ্দেশ্য করে বিরাট খেলা কোহলি। করি। বিরাট কোহলি এমনি আমার ফেভারিট প্লেয়ার আচ্ছা, বিশ্বের ভিতরে এখন। আচ্ছা, এখন বিরাট কোহলির যিনি বললেন, তিনি কিন্তু আইপিএল এ কিন্তু এবারও চ্যাম্পিয়ন, আমরা বলতে পারি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি। তার কিন্তু পছন্দ করে খেলা করেন। আজকের মাঠে আমরা যথেষ্ট স্কোরবোর্ড দেখেছি, প্লাস শুনেছি 12টি ছক্কা হাঁকিয়েছেন। আপনার নামের পাশে 12টি ছক্কা, কেমন লাগছে? অনেক আনন্দ। 91 রানের অপরাজিত ইনিংস, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুব আনন্দ পাইছি। এর আগে কি কখনো 91 করা হয়েছে? এর আগেও দুটো 100 আছে আমার। 100 আছে মল্লিকপুরে, একটা ঝাপাই। মল্লিকপুর এবং ঝাপা। আপনারা যশোরের মধ্য থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে এই ছেলেটাকে, সজীব হোসেনকে চেনেন কিনা। আসলে দুর্দান্ত খেলা করে চলেছেন। আজকে আপনাদের যদি জানাতে চাই, বিবাহিত টিমের সজীব হোসেনের নৈপুণ্যে আজকেও কিন্তু জয়লাভ করে 3 কেজি 7 গোলা কিন্তু জয়লাভ করেছে। এটা কিন্তু অসাধারণ ছিল। বলতে চাচ্ছিলাম, আজকে যে আয়োজনটা, বিশেষ করে হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম এবং জাহিদুর রহমান, 3 জন কিন্তু এক সার্বিক তত্ত্বাবধানে কিন্তু আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই যে আয়োজনটা, এইটাগুলো আপনি কেমন দেখেন? আমি এদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের গ্রামে একটি মাঠ নাই। তাদের উদ্দেশ্যে এই যে আমাদের যে প্লেয়ার আছে, বা আমাদের কিন্তু অনেক প্লেয়ার আছে, জি জি, কিন্তু আমাদের যদি এরা খেলা করে, আমরা কিন্তু এর ভিতর থেকে ভালো ভালো প্লেয়ার বেছে গুছে নিয়ে অন্য একটা মাঠে বা অথবা বাঁকড়া ঝাপা, মানে আশেপাশে যে গ্রাম আছে তাদের সাথে খেলা করতে পারবো, বা ভালোভাবে উইন হয়ে আসতে পারবো। কিন্তু আমরা একটি মাঠ যদি না থাকে, তাহলে আমাদের কিন্তু খেলাধুলাও ঠিক মতো হবে না, বা ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাবে। এখন বিশেষ করে দেখো, ফোনে পাগল, ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এমন তারপরে কথা নেশা। জানাচ্ছেন সজীব হোসেন। আমরা আরো একটি বিষয় জানতে চাচ্ছিলাম, মাদকে আসক্ত। এই মাদকাসক্ত বিভিন্ন মানে বিশেষ করে অনুচিত কাজগুলো কিন্তু তারা লিপ্ত হচ্ছে, ছেলেপেলে। এমনটা দেখা যাচ্ছে। আমরা বলতে চাচ্ছিলাম যে সজীব হোসেন, আপনি বলবেন যে বাংলাদেশের যে ক্রিকেটের মধ্যকার কোন প্লেয়ারের আপনার পছন্দ? মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম কিন্তু চমৎকার খেলা করেন, তাকে কিন্তু পছন্দ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রেখেছেন। আমরা সজীব হোসেনের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আজকে জয় পেয়ে যে আপনারা মিষ্টি খাওয়াচ্ছেন একাধিক যারা দর্শক এসেছেন সকলকে উদ্দেশ্য করে, এই বিষয়টা এই আজকে নতুন, এটা কেমন লাগছে আপনার? অনেক আনন্দিত লাগছে, কারণ আমাদের এই যে 3 জন আছে, শরীফুল ভাই, হাবিবুর বাসা, আর আছে প্রবাসী জাহিদ ভাই। জি, ইনি যে আয়োজনটাই করেছে, অরিজিনালি আমাদের জন্য আছে অনেক উপভোগ। তারাই যে আয়োজন করেছে, আমরা নেক্সট যেন সামনে এমন হতে পারে, তাদের কাছে আমরা আশাভুক্ত প্রার্থনা রাখছি। এই আরও মিষ্টির যে বিষয়টা, এই মিষ্টির আছে 4 সাবজেক্ট মনে করো। আচ্ছা, যে খেলাটা আমাদের উদ্দেশ্য, খেলাটা করলে আমাদের সবার ভিতরে একটা একতা বা মনোবল, এটা একটা ইয়ে থাকবে। জি। সেটা আমরা আশা করি পরবর্তীতেও যেন তারা এই খেলাটা চালু অব্যাহত রাখে, এই বলে আমার অসংখ্য ধন্যবাদ। আমরা এত সময় যত ছিলাম, মূল্যবান সময় দিয়েছেন সজীব হাসান। রূপসপুরের কৃতি সন্তান সজীব হাসান দুর্দান্ত খেলা করেছেন, 91 রানের অপরাজিত ইনিংস কিন্তু খেলেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার চারপাশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল, অভিনন্দন আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে।